জায়নবাদ বা জায়নিজম শব্দটা একটা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একেবারে তিনটে আলাদা জগৎ, যা একে অপরের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। চলুন আজ এই জটিল ধাঁধার জট খোলার চেষ্টা করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি? জায়নবাদ কি শুধুই একটা পলিটিক্যাল আইডিয়া, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ধর্মীয় ভবিষ্যদ্বাণী কাজ করছে? চলুন এর উত্তর খোঁজা যাক। এক কথায় বললে জায়নবাদ হল ইসরায়েল ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র বানানোর আন্দোলন। কিন্তু এই কিন্তুটাই আসল। এর মানে কি তা নিয়ে ধর্মীয়, সেকুলার, জাতীয়তাবাদী সব মহলেই রয়েছে মারাত্মক বিতর্ক। তো চলুন এই বিতর্কের মূল তিনটে শিবিরে একটু ঢোলেরে আসি। প্রথমেই আসি ধর্মীয় জায়নবাদীদের কথায়। তাদের চোখে জায়নবাদ কিন্তু মানুষের কোনো পরিকল্পনা নয়, বরং এটা সরাসরি ঈশ্বরেরই একটা ইচ্ছা। এই পুরো ভাবনার একেবারে কেন্দ্রে আছেন রাব্বি আব্রাহাম আইজ্যাক কুক। তার মতে জায়নবাদ হচ্ছে ঈশ্বরের নিজের হাতে গড়া একটা প্ল্যান, যা ইহুদিদেরকে তাদের চূড়ান্ত মুক্তি বা গিউলার দিকে নিয়ে যাবে। আর এই ভাবনার ভিত্তিটা দাঁড়িয়ে আছে তিনটে পিলারের উপর: ইসরায়েলের মাটি, ইসরায়েলের মানুষ আর তাদের ধর্মগ্রন্থ তোরা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পবিত্র জমিতে চাষ করাকেও একটা ধর্মীয় কর্তব্য বা মিৎসভা হিসেবে দেখা হয়। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। এই মতাদর্শ অনুযায়ী যারা সেকুলার জায়নবাদী, তারা হয়তো নিজেরাও জানে না যে তারা আসলে ঈশ্বরেরই পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে একটা অনেক বড় ঐশ্বরিক প্ল্যানের অংশ হিসেবে দেখা হয়। বলা হয় তাদের আত্মার ভেতরেই নাকি ঈশ্বর এই ইহুদি চেতনার স্ফুলিঙ্গটা রেখে দিয়েছেন। আচ্ছা, এটা তো গেল একটা দিক। এবার চলুন একদম উল্টো চিত্রটা দেখে। হারেদি ইহুদিদের চোখে রাজনৈতিক জায়নবাদ শুধু ইহুদি আইনের বিরোধী না, এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে একরকম বিদ্রোহ। হারেদিদের এই যে এত তীব্র বিরোধিতা, এর মূলে রয়েছে তালমুদের একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় তিনটি শপথ। এই প্রাচীন শপথ অনুযায়ী মসি বা ত্রাণকর্তা আসার আগে মানুষ নিজের চেষ্টায় কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। এটা কঠোরভাবে নিষিদ্ধ। আর দেখুন, এখানে আগের দৃষ্টিভঙ্গির সাথে একটা সরাসরি ধর্মতাত্ত্বিক সংঘাত তৈরি হচ্ছে। তাহলে মূল সংঘাতটা কোথায়? আসলে সংঘাতটা পরিচয়ের। হারিদিরা মনে করেন জায়নবাদ ইহুদিদের তোরাভিত্তিক ধর্মীয় পরিচয়টাকে বদলে দিয়ে একটা সাধারণ রাজনৈতিক জাতীয় পরিচয় নিয়ে আসছে। তাদের ভয়টা হলো এতে ঈশ্বরকেন্দ্রিক যে পরিচয় সেটা হারিয়ে যাবে, আর তার জায়গা নেবে সেকুলার জাতীয়তাবাদ। তবে সব হারেদিদের অবস্থান কিন্তু একরকম নয়। এখানেও দুটো ভাগ আছে। একদিকে আছে কট্টর জায়নবাদ বিরোধীরা, যেমন ধরুন সাতমার গোষ্ঠী। তারা এই রাষ্ট্রের অস্তিত্বকে মানে না। আবার অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ অংশটা হল অজায়নবাদী। তারা রাষ্ট্রটাকে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ মনে না করলেও প্রয়োজনে এর সাথে কাজ করে, যেমন তারা নির্বাচনে অংশ নেয় বা সরকারি ফান্ডও নেয়। কিন্তু এখানে একটা দারুণ চমকপ্রদ তথ্য আছে। 2016 সালের একটা সার্ভেতে দেখা যায় ইসরায়েলের প্রায় 1/3 হারেদি নিজেদেরকে জায়নবাদী হিসেবেই পরিচয় দেয়। এটা কি প্রমাণ করে? এটাই যে হারেদি সম্প্রদায়ের ভেতরেও জায়নবাদ নিয়ে চিন্তাভাবনা বদলাচ্ছে, আর এই সম্পর্কটা আসলে বেশ জটিল। এতক্ষণ তো আমরা ইহুদি ধর্মের দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম। এবার চলুন তৃতীয় একটা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি। এই দৃষ্টিকোণ জায়নবাদকে ইহুদি ধর্ম থেকে পুরোপুরি আলাদা করে একটা আধুনিক ঔপনিবেশিক প্রজেক্ট হিসেবে দেখে। ফিলিস্তিনি শিক্ষাবিদ ড. বেলাল সালহাবের বয়ান অনুযায়ী এই সংঘাতের শুরু কিন্তু 1948 সাল থেকে নয়, বরং তারও আগে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের পতন হল আর ব্রিটিশরা ফিলিস্তিন দখল করল, তখন থেকে এর শুরু। তাদের চোখে জায়নবাদীরা আসলে ব্রিটিশদের ফেলে যাওয়ার শূন্যস্থানটাই পূরণ করেছে। আর সেই সময় থেকেই ফিলিস্তিনিরা তাদের ভূমি আর অস্তিত্ব রক্ষার জন্য একটা নিরন্তর সংগ্রাম করে চলেছে। এই দৃষ্টিভঙ্গির একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল, এরা জায়নবাদ আর ইহুদি ধর্মকে এক করে দেখে না। তাদের বক্তব্য হল সমস্যাটা রাজনৈতিক আন্দোলন জায়নবাদের সাথে, ইহুদিদের সাথে নয়। কারণ ঐতিহাসিকভাবে মুসলিমরা এ অঞ্চলে ইহুদিদের সাথে শান্তিতেই বসবাস করে এসেছে। এই ধারণার একটা ধর্মীয় ভিত্তিও তারা দেখান, যা কোরআনের এই আয়াতে পাওয়া যায়। এখানে পরিষ্কারভাবে পিসফুল প্রতিবেশী এবং যারা ভূমি দখল করে, এই দুই দলের মধ্যে পার্থক্য করতে বলা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ এবং সাধারণ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে একটা স্পষ্ট লাইন টানা হয়, যা তাদের এই অবস্থানের নৈতিক ভিত্তি তৈরি করে। তো আমরা তিনটি একেবারে ভিন্ন জগতের গল্প শুনলাম। এবার চলুন এই তিনটি মতাদর্শকে পাশাপাশি রেখে দেখি যে সংঘাতের মূল ছবিটা ঠিক কেমন দাঁড়ায়। এই টেবিলটা দেখুন, মূল পার্থক্যগুলো একেবারে পরিষ্কার। একদিকে ধর্মীয় জায়নবাদীরা রাষ্ট্রকে দেখছে ঈশ্বরের পাঠানো অলৌকিক ঘটনা হিসেবে, অন্যদিকে হারেদিরা এটাকে বলছে মানুষের বিদ্রোহ। আর ফিলিস্তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা একটা সেকুলার দখলদারিত্ব।
তাদের বৈধতার উৎস, মূল বিশ্বাস সবকিছুই একদম ভিন্ন ভিন্ন মেরুর? এই তিনটি দৃষ্টিভঙ্গি জানার পর প্রশ্নটা কিন্তু থেকেই যায়। যখন বিশ্বাস, ইতিহাস আর পরিচয় নিয়ে বিভেদ এতটা গভীর, তখন শান্তির পথটা আসলে কোথা থেকে শুরু হবে? এটা আর শুধু একটা রাজনৈতিক প্রশ্ন থাকে না, এটা একটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, যা নিয়ে আমাদের সবাইকে ভাবার অবকাশ আছে।